এটা সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ শেয়ার করা হচ্ছে। মানে সরস্বতী পুজোর বাজার করতে গেছিলাম আমরা কয়েকজন মিলে, তো সেখানে ব্লগ শেয়ার করছি। তো ফার্স্টে আমরা ঠাকুর দেখছিলাম যে কোন ঠাকুরটা নেওয়া যেতে পারে। তো তারপর আমরা সোজা চলে গেলাম দশকর্মার বাজারে। এখানেই আমরা সবাই অনেকটা টাইম নষ্ট হয়েছে, কারণ দশকর্মার বাজার করতে তো একটু টাইমই লাগবে। এখানে দোয়াতের যা জিনিসপত্র সেগুলো নেওয়া হচ্ছিল। এই দশকর্মার দোকানটা থেকেই আমাদের প্রত্যেকবার বাজার করা হয়। এরপর দশকর্মার বাজার নিয়ে চলে গেলাম আমরা কুল দেখলাম। তো কুল আর ধানের শীষ এখান থেকে নেওয়া হলো। সরস্বতী পুজোয় তো কুল মাস্ট, তো কুল তো নিতেই হবে। তারপর এখানে ডাব নেওয়া হচ্ছে ঘটের উপর দেওয়ার জন্য। আর এবারে তো এই রকম গাঁদা ফুলগুলো খুব উঠেছে, এটা প্লাস্টিকের গাঁদা ফুল, ডেকোরেশনের জন্য নেওয়া হলো। তারপর ফুলের দোকানে গিয়ে ফুলের যা দাম সেগুলো শুনে আমাদের তো মাথায় হাত পড়ে গেল। তো সেখান থেকে যা ফুল নিয়ে, আর বলো তোমাদের পলাশ ফুল পুজোতে লাগে তো নিশ্চয়ই, আমাদের পলাশ ফুল নিতে গিয়ে আমরা যা দাম শুনলাম, শুনে মাথায় হাত পড়ে গেল। তারপর একটা ঠাকুর পছন্দ হলো, দিয়ে ভ্যানে করে ঠাকুরকে দিয়ে দুজন মিলে গেল, আর আমরা বাকি 3জন হাঁটতে হাঁটতে যাবো আর কি। তো এখানেও আমাদের হই হই করে সব বাজার করা হলো আর কি। এটা আমাদের বাজার করা শেষ বলতে গেলে। এরপর আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখো, আমরা একদম বিকেলের মধ্যে আমাদের বাজার হয়ে গেছিলো। তো এখানে দাঁড়িয়ে আমরা ভীষণ মজা করছিলাম। তারপর চলে গেলাম আমরা চপ কিনতে, আলুর চপ, তারপর টমেটোর চপ, পেঁয়াজি এইসব দিয়ে জম্পেশ করে মুড়ি মাখা হলো। আর এখানে তো হেভি আড্ডা হচ্ছে, পরিবারের সবাই একসাথে থাকলে যা হয় আর কি। তারপর আমাদের সরস্বতী ঠাকুরের চারিদিকে যে ব্যাকড্রপটার জন্য আয়োজন করা হচ্ছিল, যে কোনটা কি ডেকোরেশন করা হবে। আর এই ব্যাকড্রপটা ওখানে লেখা রয়েছে মেহুলের হাতে খড়ি। তো ওটা আমার বৌদি ভাই বানিয়েছে, ভীষণ সুন্দর হাতের কাজ বৌদি ভাইয়ের। পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করব পুরো ডেকোরেশনটা। এখন তো আমাদের হাফ ডেকোরেশনের রাত্রিবেলা যেহেতু, তো এইটুকু ডেকোরেশন করা হলো। এখানে মা, আমি, আমার দাদা, 2 দাদা, বৌদি সবাই মিলে আর কি করেছিল। যেহেতু হাতে খড়ি হবে, তো সেই জন্য হাতে খড়ির জন্য একটা ঝুড়িও সাজানো হয়েছে। ওখানে বিভিন্ন বইপত্র দেওয়া হয়েছে। আর এই ছোট বাচ্চাটার তো আগের দিন থেকে সরস্বতী পুজোর প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, নীল পালিশ পরিয়ে দিলাম। তারপর সবাই মিলে রাত্রিবেলা এক জায়গাতেই খাওয়া হলো, রুটি আর তড়কা। খেয়ে দিয়ে নিয়ে সেখানেও আড্ডা, সে বাড়ি ফিরতে 12টা বেজে গেছে, তাও আমাদের গল্প শেষ হচ্ছে না। তো এইভাবেই আর কি রাত্রিবেলায় বাড়ি চলে এলাম। আবার তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করব। ভীষণ মজা হয়েছে সেদিন। স্টে টিউনড, বাই।